শাহানাজ কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের ফুলকপি আলুর কষা তরকারি এই দুর্দান্ত রেসিপিটা স্টেপ বাই স্টেপ খুব ইজি প্রসেসে করে দেখাবো। আশা করি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। দুটো মাঝারি সাইজের ফুলকপি বড় বড় টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 12টা ছোট সাইজের আলু হাফ করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দুটো বড় সাইজের ধুয়ে কেটে রাখা টমেটো নিয়েছি। কিছুটা আদা পেস্ট করবার জন্য কুচিয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। 4 টেবিল স্পুন সাদা তেল ভালো করে গরম করে কেটে রাখা ফুলকপিগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি। 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। ফুলকপিগুলো ফ্রাই হয়ে যাবার পর তেল থেকে তেল ঝরিয়ে দিয়ে তুলে নিয়েছি। আরও 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম করে নিয়ে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম, সাথে 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। আলু 70% ফ্রাই হয়ে যাবার পর ফোড়নের জন্য 2টো তেজপাতা, 1 টিস্পুন আস্ত জিরে, 2টো শুকনো লঙ্কা হাফ করে আর আস্ত গরম মশলা দিয়ে দিলাম। পেস্ট করে রাখা আদা দিয়ে দিলাম। কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন এবার দিয়ে দিলাম। 1.5 থেকে 2 মিনিট মশলা ভালোভাবে কষিয়ে নেবার পর ফ্রাই করে রাখা কপিগুলো দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 2.5 মিনিট এইভাবে কষাতে থাকবো। আদা পেস্টের গরম করে রাখা জল এবার দিয়ে দিলাম। 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট হতে দেব। ফুলকপি আলুর কষা তরকারি রেডি হয়ে গেছে। এবার 1 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। গ্যাস ওভেন অফ করে দিলাম। ফুলকপি আলুর কষা তরকারি সার্ভিং বোলে ঢেলে সার্ভ করবার জন্য রেডি করে ফেলেছি। রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সমস্ত বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার, সাপোর্ট করে আমার পাশে থাকবেন।